কিছুতেই থামছে না ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন। গাজায় যুদ্ধবন্ধে বৈশ্বিক চাপ বাড়লেও কোনো কিছুরই তোয়াক্কা করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অবস্থায় গেল কয়েকদিন ধরে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে হামাস ইসরায়েলের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কোনো পক্ষই। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হামাস রয়েছে অনড় অবস্থানে। জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবন্ধের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে হামাস, আর যুদ্ধবন্ধের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি আদৌ হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক, আবারও নিজেদের অবস্থান জানান দিল হামাস। রোববার ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেম শালম সীমান্ত ক্রসিংয়ে হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এই হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। তাদের দাবি, স্বল্প পাল্লার রকেট দিয়ে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। আইডিএফ বলছে, দক্ষিণে গাজার রাফা ক্রসিং এর কাছে একটি এলাকা থেকে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ সময় নিহত হন ইসরায়েলের 3 সৈন্য। পরে তারা লঞ্চার এবং কাছাকাছি একটি সামরিক স্থাপনা ধ্বংস করে দেয়। এ হামলার পাল্টা জবাব দিতে এক মুহূর্ত দেরি করেনি নেতানিয়াহুর বাহিনী। রোববার রাতেই রাফা এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে 21 ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধারা নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী একক হামলা। এদিকে রাফার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের উত্তর দিকে সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এর জবাবে ইসরায়েল হামাসকে নির্মূল করার ঘোষণা দেয়। ওই দিন থেকেই গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূখণ্ডটি 23 লাখ বাসিন্দার অধিকাংশ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। রাফা এলাকায় 10 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। এখন সেখানেও হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী।